ভিউয়ার্স আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যাদের মনিটাইজেশনের স্টেপ 2 তে এরর চলে এসেছে, আবার অনেকেরই কিন্তু মনিটাইজেশনটা ডিসেবল হয়ে গেছে। গাইস, যখন আপনাদের সামনে এরকম একটা প্রবলেম হয় তখন আপনারা বড় বড় ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করেন, ভাইয়া প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটা একটু চেক আপ করেন, আমাদের মনিটাইজেশনটা ডিসেবল হয়ে গেছে, প্লিজ হেল্প করেন, প্লিজ হেল্প করেন। এরকমের কিন্তু অসংখ্য কমেন্ট আপনারা গিয়ে করেন। কিন্তু গাইস, বড় বড় ইউটিউব চ্যানেলগুলো আপনাদেরকে কি হেল্প করে? কখনোই কিন্তু তারা আপনাদেরকে হেল্প করে না। গাইস, তারা কীভাবে হেল্প করবে? তারা কি পারবে আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করে দিতে? কখনোই পারবে না। গাইস, আপনার ইউটিউব চ্যানেলে আপনি কী ভুল করেছেন সেটা কিন্তু একমাত্র আপনি ছাড়া কেউ ভালো জানে না। তো আপনার চ্যানেলের যে ভুলটা সেটা কিন্তু আপনাকেই সংশোধন করতে হবে, আপনাকেই ঠিক করতে হবে। গাইস, আপনি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে আপনার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছেন। আর এই কষ্টটা কিন্তু একজন বড় ইউটিউবার বুঝবে না, আপনি এর কষ্টটা একমাত্র বুঝবেন। তো যার কারণে আপনার ইউটিউব চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে থাকে এবং আপনি যদি ভেবে থাকেন আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করবেন, তার আগে আপনাকে অবশ্যই 5টা জিনিস মনে রাখতে হবে। যেই 5টা ভুল যদি আপনি মনিটাইজ অ্যাপ্লাই করার আগে করে দেন, তাহলে কিন্তু ইউটিউব থেকে আপনার মনিটাইজটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। শুধু তাই নয় ভিউয়ার্স, আপনাদের একটি ভুলের কারণে কিন্তু অনেকেরই স্টেপ 2 তে এরর চলে আসে। আর যার কারণে আপনারা অনেকেই কমেন্ট করেন, আমার আগের চ্যানেলে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আমার এই সমস্যা, স্টেপ 2 তে এরর চলে এসেছে, প্লিজ হেল্প করেন, আপনার কন্ট্যাক্ট নাম্বার দেন, এরকম করেন। কিন্তু গাইস, আপনারা মনিটাইজ করার আগে যদি একটু সাবধান হয়ে যান, তাহলে কিন্তু আপনাদেরকে আর এরকম করতে হয় না। তো আজকের এই ভিডিওতে আমি আপনার সঙ্গে আলোচনা করব আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করার আগে এমন 5টা মিস্টেক বা এমন 5টা ভুল, যেই ভুলটা কখনোই করা যাবে না। যদি করেন তাহলে কিন্তু আপনাদের মনিটাইজটা রিজেক্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হবে, কেউ 1 সেকেন্ডও না টেনে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আর গাইস, ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব আপনার ইউটিউব চ্যানেলটাকে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তার আগে আপনাদেরকে যে 5টা ভুল বা 5টা মিস্টেক কখনোই করা যাবে না। ভিউয়ার্স, এর ভিতরে প্রথম এবং 1 নম্বর মিস্টেক হচ্ছে, আপনি যার নামে ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করবেন, প্রথমে অবশ্যই চেক আপ করে নেবেন যে তার 18 বছর কমপ্লিট হয়েছে কিনা এবং তার স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড আছে কিনা। গাইস, অনেক সময় দেখা যায় আমরা যার নামে ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, তার কিন্তু স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড থাকে না, অথচ তার 18 বছর কমপ্লিট হয়ে গেছে। গাইস, যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আপনি যখন গুগল অ্যাডসেন্সে গিয়ে আইডেন্টি ভেরিফিকেশন করবেন, তখন কিন্তু আর তার স্মার্ট কার্ড অথবা এনআইডি কার্ড সাবমিট করতে পারবেন না। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনে একটা সমস্যা হতে পারে। তো অবশ্যই প্রথমে আপনারা চেক আপ করে নেবেন যে তার 18 বছর বয়স হয়েছে কিনা এবং তার স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড আছে কিনা। তো গাইস, এরপরে দ্বিতীয় যে ভুলটা আপনাদের কখনোই করা যাবে না, আপনি যখন একটি ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করে দিবেন, তার আগে চেক আপ করে নেবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলের লোগো আছে কিনা এবং আপনাদের ইউটিউব চ্যানেলের যে ব্যাকগ্রাউন্ড ব্যানার এটা আছে কিনা। ফার্স্ট, আপনারা অনেকেই কী করেন, একটা ইউটিউব চ্যানেলে সুন্দরভাবে লোগো তৈরি করেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে ব্যানারটা এটা কিন্তু অনেকেই অ্যাড করেন না। আর গাইস, এটা বিশেষ করে হয়ে থাকে নতুন ইউটিউবারদের সঙ্গে। তো আপনি অবশ্যই ইউটিউব চ্যানেলে একটা লোগো এবং ব্যাকগ্রাউন্ড ব্যানার অ্যাড করে দিবেন। তো গাইস, এটা হচ্ছে দ্বিতীয় মিস্টেক। এবং 3 নম্বর যে মিস্টেকটা গাইস, এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। ফার্স্ট, আপনারা যখন একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করে দিবেন, তার আগে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি এবং আপনি কোন দেশ থেকে ভিডিও তৈরি করেন সেই দেশের লোকেশনটা সিলেক্ট করে দিবেন এবং আপনার যে সকল সোশ্যাল মিডিয়া লিঙ্ক রয়েছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এই লিঙ্কগুলো আপনার ইউটিউব চ্যানেলে অ্যাড করে দিবেন। গাইস, আপনার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি যেটা, এটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই 3টা জিনিস কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে অ্যাড করে দিবেন। কারণ ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় ইউটিউব যখন আমাদের চ্যানেলগুলোকে চেকিং করে, তখন যদি কোনো সমস্যা হয়ে পড়ে, তখন কিন্তু আমাদের যে সকল সোশ্যাল মিডিয়া লিঙ্ক, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এই লিঙ্কগুলোতে গিয়ে চেক আপ করে যে আমরা ট্রাস্টেড আছে কিনা, অথবা আমাদের এই চ্যানেলের ভিডিও এবং আমাদের যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক এগুলো অ্যাকুরেট আছে কিনা, এগুলো কিন্তু চেকিং করে। তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো করে নেবেন। তো গাইস, এটি ছিল হচ্ছে 3 নম্বর মিস্টেক। এবং 4 নম্বর যে মিস্টেক গাইস, এই মিস্টেক আপনাদেরকে কখনোই করা যাবে না। যদি আপনারা এই মিস্টেকটা করেন, তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজটা 100% রিজেক্ট হয়ে যেতে পারে। তো গাইস, আপনার ইউটিউব চ্যানেলে মোস্ট পপুলার যে সকল ভিডিও রয়েছে এবং আপনার যে ভিডিও থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছেন, সেই ভিডিওগুলো আপনি খুবই ভালোভাবে চেক আপ করবেন। সেই ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগস এগুলো ভালোভাবে চেক আপ করে নেবেন। হতে পারে আপনার সেই ভিডিওগুলোতে বেশি ভিউজ পাওয়ার আসে, আপনি ডিসক্রিপশন বক্সে বেশি কিওয়ার্ডস দিয়ে রেখেছেন, হ্যাশট্যাগ দিয়ে রেখেছেন। আর গাইস, এতে করে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে মিসলিডিং মেটাডেটার কারণে আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজটা রিজেক্ট হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা অবশ্যই চেক আপ করবেন। তো তার সাথে গাইস, আপনাদেরকে আরও একটি জিনিস চেক আপ করতে হবে, সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে লাস্ট যে ভিডিওগুলো আপলোড করেছেন এবং রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড করতেছেন, অর্থাৎ আপনি প্রথমের দিকে যে ভিডিওগুলো আপলোড করেছেন এবং শেষে যে ভিডিওগুলো আপলোড করবেন, সেই ভিডিওগুলোকে খুবই ভালোভাবে চেক আপ করতে হবে। কারণ গাইস, ইউটিউব আপনার লাস্টের ভিডিও এবং আপনি এখন বর্তমানে যে ভিডিওগুলো আপলোড করবেন, সেই ভিডিওগুলোকে কিন্তু চেক আপ করে দেখবে। তো অবশ্যই সেই ভিডিওর টাইটেল, থাম্বনেল এবং আপনার যে ডেসক্রিপশন রয়েছে, এগুলো ভালোভাবে চেক আপ করে নেবেন।
তো গাইস এটা হচ্ছে 4 নম্বর মিস্টেক, এটা কিন্তু কখনোই করবেন না। তো তারপরে 5ম নম্বর যে ভুল গাইস, এই ভুলের কারণে কিন্তু আপনাদের অনেকেরই ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের স্টেপ 2 তে ইরর চলে আসে। গাইস অনেক সময় দেখা যায় আপনি একটি ডিভাইস থেকে একাধিক ব্যক্তির নামে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন, আর যার কারণে কিন্তু আপনার মনিটাইজের যে স্টেপ 2টা রয়েছে সেখানে ইরর চলে আসবে। আবার গাইস অনেকের ক্ষেত্রে দেখা যায় আপনি একই ডিভাইস থেকে আলাদা কোনো ব্যক্তির নামে যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার মনিটাইজেশনের সমস্যা হতে পারে। তো অবশ্যই আপনারা একটা ডিভাইস থেকে এবং একই ব্যক্তির নামে একটাই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে কিন্তু আপনাদের মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না। আর গাইস আমি আপনাদেরকে যে 5টা ভুল বা 5টা মিস্টেকের কথা বললাম, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করার আগে এই 5টা বিষয় চেক আপ করে নেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজটা কখনোই রিজেক্ট হবে না, যদি আপনার ইউটিউব চ্যানেলে আপনারই কন্টেন্ট থাকে এবং 100% আপনার ভিডিও থাকে। তো আই হোপ আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পারছেন যে কোন কোন মিস্টেকগুলো আপনাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করার আগে ভুলেও করা যাবে না। তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।